ছেলে মেয়ের জন্য কিছু কিনতে এসছে, কারণ ছেলে মেয়েকে ঝোলায় কি নিয়েছো? এই মেয়ের নিয়েছি, কারণ ছেলের খুব দিয়ে আমাদের বাড়ির সামনে দিয়ে বেরিয়ে শিয়ালদা হয়ে মোংলালি হয়ে আর ওই দিকটা দিয়ে ঘুরে টুরে আরজি করার ওদিকে যাবে। কলকাতায় আসলাম, বাচ্চাদের কোনো ভালো কালেকশন দেখলাম না, এমনি মোটামুটি কালারটা ভালো। খাবার নিয়ে ঢুকছে। কতক্ষণ ধরে অর্ডার দিয়েছিলে, দাঁড়িয়েছিলে এতক্ষণ ধরে? গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখন বিকাল থেকেই স্টার্ট করলাম আজকের ব্লগটা। সকাল থেকে তেমনি কিছু আর আজকে করার ছিল না, কারণ সৌরভের আজকে একটু কাজ ছিল, বেরিয়ে গেছিলো, সারাদিন ছিল না। ও আসলোই বাড়িতে অনেক বেলা করে, প্রায় 3টে সোয়া 3টের সময়। তারপরে খাওয়া দাওয়া করলাম, স্নান টান করলাম, খাওয়া দাওয়া করলাম, এইটুকুনি। আর রোজ আর কি তোমাদেরকে ইয়ে করবো। এখন জাস্ট বেরাচ্ছি। আর ছেলের তো মানডে থেকে আবার ইউনিট টেস্ট 2 পরীক্ষা আরম্ভ হয়ে যাচ্ছে। ও এখন যাবে স্যারের কাছে পড়তে। আমি ওদের টিফিন সব এনে দিয়ে তারপরে দুজনে একটু বেরাচ্ছি, দরকার আছে। আর চলো যাই, দেখি ছেলের দুটো প্যান্ট ফ্যান্ট কিছু কেনার আছে, ঠিক আছে, দেখি কি করি। চলো দেখতে থাকো। সন্ধ্যা দিয়ে দিচ্ছে। সৌরভ তো গাড়ি আনতে গেছে, আর ও আমাকে এইমাত্র জাস্ট ফোন করলো, করে বললো যে সায়েন্স সিটি থেকে নাকি একটা প্রতিবাদ মিছিল বেরাচ্ছে। তো বেরিয়ে ওই সায়েন্স সিটি থেকে, ওখান থেকে বিশাল বড় মিছিল, ওইখান থেকে বেরিয়ে আমাদের বেলেঘাটার বাইপাসের উপর দিয়ে হয়ে বেলেঘাটা মেন রোড দিয়ে আমাদের বাড়ির সামনে দিয়ে বেরিয়ে শিয়ালদা হয়ে মোংলালি হয়ে আর ওই দিকটা দিয়ে ঘুরে টুরে আরজি করার ওদিকে যাবে। দেখি যদি পারি, মেয়েকে বলেছে আমি তো বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে, যদি পারে মেয়ে ছাদ থেকে যদি মানে দেখাতে পারে যে মিছিলটা কত বড়, কত লোক যে এই মিছিলে সবাই যোগদান করছে, ঠিক আছে। যদি জানতাম আগে থাকতে আমিও চেষ্টা করতাম যাওয়ার। তো দেখা যাক যে কতটা তোমাদের দেখাতে পারি। সত্যি এর প্রতিবাদটা খুব তাড়াতাড়ি চাই, মানে কি বলবো, কিছু বলার নেই। ধরা তো পড়ছে এক এক করে। মেন যে কবে তার শাস্তিটা পাবে ভগবান জানে। পুজোর মধ্যে যদি পায়, মানে সবার মানে মনের যেন মানে ভগবান পূরণ করে, এইটুখানি শুধু বলতে পারি। আর এর থেকে তো কিছু বলার নেই। আর আমরা কি করবো, আমার তো কিছু করার নেই। মকর মহলের মাথারা যদি, তারাই সব কিছু করতে পারবে, তারা যদি সব কিছুর এই ব্যবস্থা করতে পারে, মেয়েটার বিচার পাবে, এইটুখানি বলতে পারি। তো দেখা যাক, যদি মিছিলটা বাড়ির সামনে দিয়ে যায়, যদি সম্ভব হয় তাহলে আমি আর ব্লগে এইটুখানি নিতে পারি বা নেব। মেয়েকে বলে গেছি, দেখা যাক। আর আগে জানলে সত্যি চেষ্টা করতাম যাওয়ার। আর যদি কোনো তেমনি শরীরের আজকে কাজও না থাকতো তাহলে হয়তো, সত্যি কথা বলতে জানিও না, এই হঠাৎ করে এখন বেরানোর হয়েছে। এখন জাস্ট ও আমাকে ফোন করে জানালো, এখন কোথা দিয়ে জয়েন করবে, কি করবে না করবে। তো চলো দেখা যাক। যত তাড়াতাড়ি ভগবানের কাছে, মায়ের কাছে প্রার্থনা করি যত তাড়াতাড়ি বিচারটা পাক, এইটুকুনি বলতে পারি। আর কি বলবো, নিজে একজন মেয়ে হয়ে এইটুকুনি বলা ছাড়া তার কোনো উপায় নেই আমাদের। তো চলো যাই, তারপরে যা যা হবে মানে দেখা অবশ্যই।
এই জন্য কোচিং যাচ্ছেন। জলের বোতলটা দে। আসেনি বাবা? গুড ইভিনিং এভরিওয়ান। তো এসছি এখন আমি এই যে ছেলে মেয়ের জন্য কিছু কিনতে এসছে, কারণ ছেলে মেয়েকে অনেকেই অনেক কিছু দেয়, বাট সেটা ক্যাশে অনেক পার্টটা থাকে, বাট ওদের যে পার্টটা পেয়েছে সেটা থেকে ওদের জন্য কিনতে দেবো। এখন এসছি আমরা পার্ক স্ট্রিটে। প্রথমে যাব জুডিওয়ে, তারপর দেখি পেছনে বাজার কলকাতা না কি আছে ও বললো, তো সেখানে যাবো। চলো একে একে যাই, তারপর একে একে দেখতে থাকবো। ঝোলায় কি নিয়েছো? ছেলের খুঁজছি। এই জাস্ট বেরালাম জুডিও থেকে। বাপরে বাপ, কি লাইন কি লাইন! দুটো একটা কিনতে গায়ে মানে 10টা, মানে 20-25 জনের মতন লাইনের পিছনে দাঁড়িয়ে রয়েছে। মোবাইলের ব্যাক কভার দেখতে এসছে। এসছি ছেলেরটা দেখতে। কালারটা ভালো। কলকাতায় আসলাম, বাচ্চাদের কোনো ভালো কালেকশন দেখলাম না। এমনি মোটামুটি নর্মাল ছেলের জন্য একটা ডেনিম শার্ট নিলাম, বাচ্চাদের কোনো কালেকশন দেখলাম না। এখন যাচ্ছি আমি তৃপ্তিতে রাতের খাবার নিতে। আজকে তো দুপুরবেলা রান্না হয়নি। হবে? বন্ধ বন্ধ হয়ে গেছে। কেলে কে? এইটা কে? শোনটাই বুড়ি বুঝলি বাবলি, কত বড় হয়ে গেছে বলো। এই তোমাকে দেখে খোঁচাচ্ছে। কি হলো মামা, কি হলো? কেন? বাবা ও বাবা ও বাবা, কেউ মামা কি হয়েছে? কিচ্ছু হয়নি। কি হয়েছে? কি কি সোনা বুড়ি কি কিলে? যাও যাও। মামা তো মামা তুমি খেলো না, খেলু করো। এই আরেকজন বসে আছে গাড়ির পেছনে। মামা মামা টাটা। তখন দেখেছে, এখন দেখছে না। টাটা টাটা, যাও। সৌরভ তো গেছে খাবার নিতে, আমি গাড়িতে বসে আছি। এই যে আইসক্রিম দিয়ে গেল, বসে এখন আইসক্রিম খাই। আইসক্রিম খাই
গান শুনি। আমি আর নামলাম না, ও নিয়ে আসছে খাবার। অনেক ঘুরে ঘুরে আমাদের এই কালী মন্দিরের এখানে এই দোকান দুটো খোলা পেলাম, সেখান থেকে খাবার নিচ্ছি। তাও চুমকিরা মনে করে গেল বলে, এই জায়গাটা ভুলেই গেছিলাম। কিন্তু এর দোকান থেকে খাবার আমরা প্রায় নিই, কিন্তু এই দোকানটাই মাথার থেকে বেরিয়ে গেছিলো যে এখানে যে খোলা থাকতে পারে। এই সৌরভ গেছে খাবার আনতে, ও আনলে তোমার বাড়ি যাবে। খাবার নিয়ে ঢুকছে। কতক্ষণ ধরে অর্ডার দিয়েছিলে? দাঁড়িয়েছিলে এতক্ষণ ধরে? কত অর্ডার দিয়েছো? আমাদের গাড়ির এইটাকে খোলেও নি এখনো অবধি। সেই বিশ্বকর্মা পুজোর দিনকে লাগিয়েছিল পুজো করার সময়, আর খোলেও নি। বাড়িতে চলে এসেছি, এসে খাওয়া দাওয়া করলাম। আর এই ছেলে মেয়েদের জন্য যেই 2-1টা শপিং করেছি সেগুলো ওদেরকে পুরো পুরো ট্রায়াল দিতে বললাম, যে কতটা ঠিকঠাক ফিটিং হলো কিনা। ছেলের প্যান্টটা একটুখানি শর্ট হয়েছে, আবার কালকে ওটা আবার কালো পরশু গিয়ে চেঞ্জ করতে হবে। আর মেয়েগুলো ঠিকই হয়েছে। বলছি দেখাবে না আমাকে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। তো যদি ভালো লাগে শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করো, আর তাড়াতাড়ি ফ্যামিলি মেম্বার আমাদের হয়ে যাবে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম।